আগের ৩ ধাপের মতো মধ্য দুপুর পর্যন্ত উপজেলা নির্বাচনের বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। দু একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে রয়েছে পটিয়ায় তৃতীয় ধাপে ভোট গ্রহণের সময় স্থগিত কেন্দ্রে আজ আবারও সংঘর্ষ হয়েছে। রাজশাহীর চারঘাটে ২ চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম পটিয়ায় স্থগিত হওয়া কেন্দ্রে নতুন করে ভোট গ্রহণে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। সকাল ১১টায় পূর্ব পিঙ্গালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। রাজশাহীর মুক্তারপুর ও চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে আনারস প্রতীকের প্রার্থী ফখরুল ইসলাম এবং ঘোড়া প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লবের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় সাবেক সংসদ সদস্য রাহানুল হক লাঞ্ছিত হন। এছাড়া এক প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলেরও অভিযোগ উঠে পড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে অবৈধভাবে ভোট কেন্দ্রে প্রবেশ ও মোবাইল ফোন বহন করার দায়ে ২ পোলিং এজেন্ট সহ ৩ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। চতুর্থ ধাপে নির্বাচনে কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙা ইউনিয়নের জগন্নাথকান্দি ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালায় আনারস প্রতীকের বহিরাগত লোকজন। এ সময় মোটরসাইকেল প্রতীকের লোকজন বাধা দিলে বেঁধে যায় দুপক্ষের সংঘর্ষ। সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৩ জন আহত হয়। কুমিল্লার লাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিক পর্যবেক্ষকের কার্ড বুকে ঝুলিয়ে ভোট কেন্দ্রে ঘুরে বেড়ান উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল জলিল। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় আরেক চেয়ারম্যান প্রার্থী সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত আব্দুস সাত্তার চাচরা ডালমিন এলাকার বাসিন্দা। তিনি চেয়ারম্যান প্রার্থী তহিদ চকলাদার ফোনটুর সমর্থক। আপস, এসিটিভি নিউজ ডেস্ক।